রমজান শুরু হয়েছে আর আমি সিদ্ধান্ত নিয়েছি এবার পুরো মাস এমন ভাবে রোজা রাখবো যে সবাই অবাক হয়ে যাবে। আমার পেট আজ শান্ত থাকবে, কারণ আমি তাকে বুঝিয়ে বলেছি এটা রমজান মাস। দুপুরে যখন ক্ষুধা লাগবে তখন কিন্তু আমি দেয়ালের সাথে কথা বলবো। দুপুরে আমি ফ্রিজ খুলে শুধু তাকিয়েছিলাম, ফ্রিজও আমাকে দেখে কাঁপছিল। ফ্রিজ কাঁপেনি, তোর ছায়া দেখে আমি নিজেই ভয় পেয়েছে। চুপ কর, আমার পেটের আওয়াজে পাশের মসজিদের মাইকও হার মানবে। এইবার আর আগের মতো না, আমি এখন ধৈর্যের চর্চা করছি, আমি নিজেকে বদলে ফেলেছি। তুই অবাক করবি ঠিকই, কিন্তু দুপুরের আগে যদি রাগে ছাদ ভেঙে ফেলিস তাহলে কিন্তু আমি দায় নেব না। আমি এখনো নিয়ন্ত্রণে আছি। আমি নিজেকে বলেছি খাবারের কথা ভাবলে অন্যদিকে তাকাব। রে বন্ধু, রমজান শুরু হতেই আমার পেটটা যেন ডামাডোল বাজাচ্ছে। আমি তো ক্ষুধায় সবুজ থেকে আরো সবুজ হয়ে যাচ্ছি। আরে ধৈর্য ধর, ইফতারের আগে এভাবে কাঁদলে তো আকাশও ভয় পাবে। তুই তো হাল, একটু শক্ত হয়ে থাক। শক্ত হয়ে থাকবো কিভাবে? সামনে ওই সমুচার দোকান থেকে গন্ধ আসছে, আমার শক্তি সব গলে যাচ্ছে। নাক বন্ধ করে বস, না হলে তুই গন্ধেই দোকান উড়িয়ে দিবি। আমি যদি এখন একবার হাঁচি দিই পুরো বাজার কাঁপবে, তাই আমি চুপচাপ বসে আছি। কাল রাতে আমি স্বপ্নে দেখেছি এক প্লেট বিরিয়ানি আমাকে ডাকছে, আমি দৌড়াচ্ছি কিন্তু ঘড়ির শব্দে ঘুম ভেঙে গেল। বিরিয়ানি তোকে ডাকছিল না, তুই বিরিয়ানিকে। সত্যি বল হাল্ক। ইফতারের আগে যদি আরো ক্ষুধা বাড়ে আমি নিজেকেই খেয়ে ফেলবো মনে হয়। বন্ধু, আজ আমি ঠিক করেছি ইফতারে কম খাবো, কিন্তু এ কি দেখছি টেবিলটা আমাকে দেখে নিজেই কাঁপছে। টেবিল কাঁপছে না, তোর হাত কাঁপছে। এতক্ষণ রোজা রেখে এখন অভিনয় করছিস। তুই যদি এখন রান্নাঘরে ঢুকিস তাহলে ইফতারের আগে পুরো পাড়া কাঁপবে। নিজেকে সামলা হাল্ক। আমি হাল্ক, আমি রান্নাঘরে ঢুকবো না। আমি শুধু দরজার সামনে দাঁড়িয়ে থাকবো আর খাবারের দিকে তাকিয়ে থাকবো। আজকে আমি ঠিক করেছি ইফতারের আগে একদম খাবারের দিকে তাকাব না। আমি শুধু আকাশ দেখবো, কারণ আকাশে তো সামোসা ভাসে না। তোর চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে তুই মনে মনে সব খাবার খেয়ে ফেলেছিস। চুপ! আজান হলেই আমি এমন ভাবে ইফতার করব যে পুরো পৃথিবী জানবে হালকের রোজা সফল হয়েছে। আমি গন্ধ শুনতে পাচ্ছি না, আমি কিছুই শুনছি না, আমি শুধু বাতাসের শব্দ শুনছি। আর একটু পেঁয়াজুর ডাক। তুই যদি আর একটু শান্ত থাকিস তাহলে পেঁয়াজু নিজেই লাফ দিয়ে তোর হাতে চলে আসবে। কি সত্যি? না না, আমি বিশ্বাস করব না। আমি শক্তিশালী, আমি খাবারের ফাঁদে পড়বো না। আজান হলেই আমি এমন শান্তভাবে ইফতার করব যেন কেউ বুঝতেই না পারে আমি সারাদিন খিদায় কাঁপছিলাম। তোর নাক তো রোজা রাখে না হাল্ক, ওটা সারাদিন রান্নাঘরের খবর নিচ্ছে। শুন, আজানের শব্দ কানে আসতেই আমি আর হাল্ক না, আমি হব ক্ষুধার্ত রাজা। আজান হয়ে গেছে, আগে পানি, তারপর খেজুর, তারপর প্লেটের সাথে শান্তি চুক্তি।